নমস্কার, অরুস কিচেনোলজিতে সবাইকে আবার স্বাগত জানাচ্ছি। আজকে যে রেসিপিটা আমি প্রেজেন্ট করছি খুব সহজ একটা ব্রেড পটেটো রোল। এটা খুব সহজে বানানো যায় এবং খুব তাড়াতাড়ি বানানো যায়, অথচ অত্যন্ত সুস্বাদু, ভীষণ টেস্টি। বাড়িতে গেস্ট এলে পরে একটা স্টেজ অবধি প্রিপেয়ার করে আগে যদি রেখে দেন, জাস্ট ফ্রাই করে প্রেজেন্ট করুন, সাথে দিন টমেটো কেচাপ এবং পারলে গ্রিন চাটনি। সবাইকে অরুস কিচেনোলজিতে স্বাগত। যারা এখনো সাবস্ক্রাইব করেননি বা সুযোগ হয়নি তাদের রিকোয়েস্ট করব সাবস্ক্রাইব করবার জন্যে। আপনারা আমার সাথে থাকলে, সাবস্ক্রাইব করলে, কমেন্ট করলে, লাইক দিলে আমি আরো উৎসাহ পাবো, ইন্সপায়ার্ড হব, আরো ভালো ভালো রেসিপি আপনাদের সামনে প্রেজেন্ট করব। খুব অল্প উপকরণ লাগবে, কয়েকটা ইনগ্রেডিয়েন্ট: আদা, কাঁচা লঙ্কা আর ধনে পাতা খুব ফাইনলি একদম ছোট ছোট করে চপ করে নিয়েছি। এটা যতটা ছোট পারবেন ততটা ছোট করবেন। নিয়েছি 3টে মিডিয়ামের থেকে একটু বড় সাইজের আলু, ভালো করে সেদ্ধ করে খোসা ছাড়িয়ে একটা ম্যাশার দিয়ে এইভাবে জাস্ট ম্যাশ করে দিচ্ছি একটা বোলের মধ্যে রেখে। একটা জিনিস একটু খেয়াল রাখবেন, ম্যাশ করতে গিয়ে এটা যেন ক্রিমি পেস্ট মতো না হয়ে যায়, একটু দানা দানা রাখবেন, তাহলে খাওয়ার সময়, রোলটা খাওয়ার সময় খেতে অনেক ভালো লাগবে। ধনেপাতা, আদা, কাঁচা লঙ্কা যেগুলো চপ করে রেখেছিলাম আলুর মধ্যে দিয়ে দিলাম। এবার হাতে একটু সামান্য একটু হাফ টিস্পুনের মতো জোয়ান নিয়ে ঘষে দু হাতে দিয়ে দিচ্ছি। দু হাতের ঘষায় যে হিটটা হবে তাতে জোয়ানের যে এসেনশিয়াল অয়েলটা থাকে সেটা অ্যাক্টিভেট হয়ে যাবে। ভাজা মশলা দিলাম, ধনে, জিরে, মৌরি জাস্ট একটু টোস্ট করে নিয়েছি, করে মিক্সিতে গ্রাইন্ডারে গুঁড়ো করে দিয়ে দিলাম একটু চাট মশলা, বা চাট মশলা না থাকলে আমচুর পাউডার, যেটা ড্রাই ম্যাঙ্গো পাউডার, সেটাও দিতে পারেন। অল্প একটু ব্ল্যাক সল্ট বা বিট নুন, এটা চেষ্টা করবেন অতি অবশ্যই দেওয়ার, তাহলে খুব সুন্দর একটা আর্থলি ফ্লেভার তৈরি হবে। সাধারণ যে সাদা নুন সেটাও অল্প দিয়ে দিলাম, কোয়ার্টার টিস্পুনের মতো। নুন সবসময় যে যার স্বাদ মতো দেবেন। এইটা ভালো করে এই সমস্ত জিনিস মিক্স হয়ে গেলে হাতে একটু নিয়ে আমি টেস্ট করে নেব যে যা যা সিজনিং দিয়েছি। আমি চিলি ফ্লেক্সও দিয়েছিলাম, যদি বাড়িতে বাচ্চা থাকে চিলি ফ্লেক্স দেবেন না। একটু টেস্ট করে নিন যে সিজনিংটা, নুন এবং মশলা ঠিক আছে কিনা। আমাদের ফিলিংটা রেডি, খুব সহজে হয়ে যাবে এটা। এবার হাতে নিয়ে একটা লেবু যেরকম সাইজটা হয় ঠিক সেরকম সাইজের একটা পোর্শন নিয়ে একটু চাপ দিয়ে দিয়ে এইভাবে দু হাতে চেঞ্জ করে করে একটু চাপ দিয়ে, বা যেভাবে আপনাদের সুবিধা হয়, একটু লম্বা মতো করে নিলাম। খুব বড় এটা এই পুরটা, ফিলিংটা খুব বড় করবেন না, তাহলে ব্রেডের মধ্যে সেটাকে কভার করতে একটু অসুবিধা হবে। ঠিক যেরকম আমি সাইজটা দেখাচ্ছি, একটা লেবুর সাইজ, সেরকম ফিলিং নিয়ে হাতে এইভাবে রোল করে একটু আটকে দিলাম, হাত দিয়ে চেপে চেপে। এর মধ্যে কোনো ময়দা, কর্নস্টার্চ কিচ্ছু দেওয়ার দরকার নেই। আমি 6টা রোল বানাচ্ছি, 6টা ফিলিং তৈরি করে নিয়েছি, আর 6টা ব্রেড স্লাইস নিয়েছি, পাউরুটির স্লাইস। একটু বড় সাইজের পাউরুটি নিলে ভালো হয়, বিশেষ করে স্যান্ডউইচ ব্রেড যদি পান তাহলে সেটাতে সুবিধা হবে। একটা ব্রেড নাইফ দিয়ে এই স্লাইসগুলোর ধারের দিকে যে ব্রাউন পোর্শনটা থাকে, বর্ডার মতো থাকে, সেটাকে কেটে দিচ্ছি। এটা আপনারা না কেটেও কিন্তু এই রোলটা বানাতে পারবেন। আমি কাটছি এই জন্যে দুটো কারণ: এক হচ্ছে যে বানাতে একটু সুবিধা হয়, দেখতে ভালো হবে, আর সেকেন্ড হচ্ছে এই যে সাইডের যে পোর্শনগুলো বেরোচ্ছে, ব্রাউন পোর্শনগুলো, এগুলো দিয়ে ব্রেড ক্রাম্ব বানিয়ে নিতে খুব সুবিধা হবে। জাস্ট এগুলো মিক্সির গ্রাইন্ডার জারে দিয়ে এটাকে ঘুরিয়ে নিতে হবে। পাউরুটির স্লাইস এইভাবে জল একটা বোলের মধ্যে নিয়ে নিয়েছি, জাস্ট টাচ করাবেন, স্লাইসগুলো কিন্তু ডোবাবেন না, দুদিকটা একটু টাচ করিয়ে এইভাবে হাত দিয়ে খুব হালকা হাতে সাবধানে আস্তে আস্তে চেপে চেপে জলটা যতটা পারবেন বের করে দিন।
এবার একটা ফিলিং নিয়ে এইভাবে ডায়াগোনালি কোনাকুনি বসিয়ে এই পাউরুটির যে স্লাইসটা সেটা দিয়ে দু হাতে আস্তে আস্তে মুড়ে দিন। কোনো সময় কিন্তু কোনো চাপ দেবেন না, ফোর্স অ্যাপ্লাই করবেন না, তাহলে কিন্তু জিনিসটা ঠিক মতো তৈরি হবে না। খুব হালকা হাতে করুন, একটু কেয়ারফুলি ধৈর্য ধরে এটা করতে হবে। দু হাত ব্যবহার করে ঠিক এইরকম একটা দেখতে হবে জিনিসটা। আমি সেকেন্ড স্লাইসটা আবার দেখিয়ে দিচ্ছি। জলে জাস্ট দুদিকটা টাচ করাতে হবে, টাচ করিয়ে তারপরে হালকা হাতে একটু প্রেস করে করে খুব সাবধানে জলটা বের করে দিন। বের করে এইভাবে ডায়াগোনালি কোনাকুনি রেখে স্লাইসটা দিয়ে আস্তে আস্তে জিনিসটাকে ফিলিংটাকে মুড়ে দিন। এই 6টা রোল তৈরি হয়ে গেলে একটা প্লেটে রেখে দেব। আপনাদের যে কটা দরকার সেই অনুযায়ী করবেন অতি অবশ্যই, কিন্তু কন্ডিশনটা হচ্ছে যে এই প্লেটে রাখার পরে এটাকে একটু হালকা ড্রাই করতে হবে পাখার নিচে, ফ্যানের নিচে রেখে দিন অন্তত আধ ঘন্টা। এটা কিন্তু একটু খেয়াল রাখবেন। রোল, ব্রেড রোল ক্রিস্পি করার শর্তগুলো আমি লিখে দিলাম। জলে বেশিক্ষণ ডোবাবেন না, হাতে চেপে চেপে যতটা সম্ভব জল একটু বার করে দেবেন। তারপরে রোলটা বানানো হয়ে গেলে ফ্যানের নিচে অতি অবশ্যই আধ ঘন্টা রাখবেন, এবং যখন ফ্রাই করবো এবারে আমরা, তখন ফ্লেম মিডিয়াম রাখবেন। এই কটা পয়েন্ট একটু খেয়াল রাখতে হবে। তেল প্রথমে খুব হাই ফ্লেমে গরম করে নিয়ে ফ্লেমটাকে মিডিয়াম করে একটু অপেক্ষা করবেন 30-40 সেকেন্ড। তারপরে একটা একটা করে এই ব্রেড রোল তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি। একবারে খুব বেশি দেবেন না, আর তেল আপনারা আপনাদের প্রয়োজন মতো দেবেন। আমি কিন্তু খুব বেশি তেল দিইনি। এটা অনেকে অনেক বেশি তেল দিয়ে পুরো একদম যেটা ডিপ ফ্রাই বলে, ডুবো তেলে ছাকা তেলে ভাজা, সেভাবেও করতে পারেন। কিন্তু সেই তেলটা বাড়িতে রান্না করছি যেহেতু, তেলটা রিইউজ করাটা একটু সমস্যা হলেও হতে পারে। পাউরুটির একটা গন্ধ চলে আসতে পারে, যার জন্য তেল আমি খুব বেশি দিইনি। কোনো অসুবিধা হবে না। এই রকম আন্দাজে তেল দেখুন অর্ধেকটা, হাফ পোর্শন ডুবেছে তেলের মধ্যে। এপিট ওপিট করে একটু ভেজে নিন। আরেকটা পয়েন্ট ইম্পর্টেন্ট, সেটা বেশিরভাগ ফ্রাইং এর ক্ষেত্রেই, যেগুলো নরম জিনিস আমরা ফ্রাই করি তেলে দেওয়ার পরে চেষ্টা করবেন বেশ খানিকক্ষণ ওটা 15-20 সেকেন্ড টাচ না করার, স্পর্শ করবেন না। ফার্স্ট ব্যাচটা আমি ভেজে তুলে নিলাম, সেকেন্ড ব্যাচটা এবার ভাজবো। ঠিক একইভাবে দিয়ে দিলাম তেলের মধ্যে। একটা বড় স্পুন দিয়ে ওপর থেকে গরম তেল একটু স্প্রিঙ্কল করতে থাকুন। তার আগে রোলটাকে উল্টোবেন না প্রথম যে 15-20 সেকেন্ড। তারপরে একটা হাতা দিয়ে ভালো করে ফ্রাই করে নিন। 4 থেকে 5 মিনিট ম্যাক্সিমাম রোল ফ্রাই হতে সময় লাগবে। একটা টিস্যুর উপর রেখে দিয়েছি। ক্রিস্পি সহজ ব্রেড পটেটো রোল অ্যাবসলিউটলি তৈরি সার্ভ করবার জন্য। এটা টমেটো কেচাপ এবং গ্রিন চাটনির সাথে সার্ভ করুন। ভিডিওটি দেখবার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। আপনাদের সকলের সাবস্ক্রিপশনের অপেক্ষায় থাকলাম। খুব তাড়াতাড়ি আবার দেখা হবে। ভালো থাকবেন। নমস্কার।